স্নাতকোত্তরের নৃত্যে বিশ্রামগঞ্জ এলাকার গৃহবধূ স্বর্ণপদক লাভ। এই পৃথিবীতে কোনো কাম্য বস্তুই সহজলভ্য নয়, মানুষকে তাই করতে হয় কঠোর পরিশ্রম। কল্পনার জাল বুনে আনন্দ বিলাসে কাল অতিবাহিত করলে মনের স্বপ্ন কখনো পূরণ হয় না। কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে সংগ্রাম করে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে নিজের স্বপ্নকে সফল করতে হয়। স্বপ্ন রাজ্যে বিচরণকারী কোনো মানুষের অগ্রগতির পথে সন্ধান পেতে পারে না। বাস্তব জীবনের রুক্ষতার পাশে দাঁড়িয়ে সমস্ত বাধা অতিক্রম করে বুক ফুলিয়ে স্টান দাঁড়িয়ে ফুল সেজ রচনা করে নিজের স্বপ্ন এবং মনের ইচ্ছাকে কঠিন শ্রমের মধ্য দিয়ে এক জীবনেই পূরণ করতে হয়। আর সেটাই করে দেখালেন বিশ্রামগঞ্জ ডিএম অফিস সংলগ্ন বরজলা গ্রামের গৃহবধূ রুমি রায় চৌধুরী আচার্য। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে মাস্টার অফ আর্টস ইন মিউজিকে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং পররাষ্ট্র বিষয়ক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর রাজকুমার রঞ্জন সিংহ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইনের হাত থেকে স্বর্ণপদক লাভ করলেন। 2019 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে নৃত্যে টপার হয়েছিলেন বিশ্রামগঞ্জ এলাকার গৃহবধূ রুমি। তবে গৃহবধূ সাফল্যের পথ চলাটা ততটা মসৃণ ছিল না। মধ্যবিত্ত ঘরের গৃহবধূ রুমি, মেলাঘর ঠাকুরপাড়াতে তার বাড়ি। লেখাপড়া শেষ করেছেন মেলাঘর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। গ্রাজুয়েশন করেছেন সোনামুড়া নজরুল মহাবিদ্যালয় থেকে। 2015 সালে তার বিবাহ হয় বিশ্রামগঞ্জ বরজলা এলাকার গৃহ শিক্ষক পাপ্পু আচার্যের সাথে। বিয়ের পর ডান্সে গ্রাজুয়েশন করেছেন 2017 সালে শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ থেকে। 2018-19 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যখন ড্যান্সে মাস্টার ডিগ্রি করেছিলেন, তখন হঠাৎ করে রুমি রায়ের শ্বশুর পরিমল আচার্য ক্যান্সার রোগে আক্রান্ত হন। রুমি শ্বশুর শাশুড়ির স্বামী সকলে মিলে বহিরাজ্যে শ্বশুরকে নিয়ে গিয়েছেন চিকিৎসার জন্য। গৃহবধূ রুমি একা বাড়িতে থেকে সংসারের যাবতীয় কাজকর্ম শেষ করে তারপর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, ডান্স ক্লাস করেছেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করেছেন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ আর্টস ইন মিউজিকে টপার হয়েছেন। 5 বছর পর পর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত 16 ডিসেম্বর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালের হাত থেকে স্বর্ণপদক পেয়ে ভীষণ খুশি গৃহবধূ রুমি রায় চৌধুরী। সোমবার সংবাদ প্রতিনিধির কাছে কথা বলতে গিয়ে শ্বশুর মশাইয়ের স্মৃতিতে কেঁদে ফেলেন গৃহবধূ রুমি। গৃহবধূ বলেন, আজ যদি আমার শ্বশুর মশাই জীবিত থাকতো তাহলে উনি ভীষণ খুশি হতেন। আমি আমার এই স্বর্ণপদক ওনার স্মৃতিতে নিবেদন করতে চাই। গৃহবধূ রুমি রায় চৌধুরী আরও বলেন, ইচ্ছে থাকলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সংসার সামলেও যে মেয়েরা অনেক কিছু করতে পারে তা প্রমাণ করে দেখালেন বিশ্রামগঞ্জ এলাকার গৃহবধূ রুমি রায় চৌধুরী আচার্য। নৃত্যে হাতে খড়ি হয়েছিল মেলাঘরের বিনা পানি দেবনাথের কাছে। কলেজে নৃত্য গুরু ছিলেন পূর্ণশ্রী ঘোষ এবং মাস্টার ডিগ্রিতে ড্যান্স গুরু ছিলেন ডক্টর দেবজ্যোতি লস্কর। বর্তমানে গৃহবধূ রুমি রায় চৌধুরী আচার্য ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম হায়ার সেকেন্ডারি স্কুলে ডান্সের শিক্ষকতা করছেন এবং তার ব্যক্তিগত একটি ডান্স স্কুলও রয়েছে, যার নাম কল্পতরু ডান্স ইনস্টিটিউশন। গৃহবধূ রুমি রায় চৌধুরী আচার্যের সাফল্যে গর্বিত বিশ্রামগঞ্জ সহ গোটা সিপাহীজলা। 3 বছরের ছোট্ট শিশু সন্তান প্রজ্ঞায়ন আচার্যকে পাশে বসিয়ে গৃহবধূ বলেন, অদম্য ইচ্ছা থাকলে গৃহবধূদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সংসার কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। তবে এক্ষেত্রে স্বামী সহ পরিবারের প্রত্যেকের সাপোর্ট থাকা অত্যন্ত জরুরি। বিশ্রামগঞ্জ এলাকার সমস্ত গৃহবধূদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে গৃহবধূ রুমি রায় চৌধুরী আচার্য। কেমন লাগছে রাজ্যপালের হাত থেকে স্বর্ণপদক পেয়ে? আমার খুবই আনন্দ লাগছে। আমি মেলাঘর থেকে, মেলাঘর আমার বাড়ি। আমি বিয়ে হয়ে এসেছি বিশ্রামগঞ্জে। তো আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি মেলাঘর গার্লস স্কুল থেকে। এইচএস পাস করে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আগরতলা লিচুবাগান সরকারি শচীন দেববর্মন মহাবিদ্যালয় থেকে। এবং আমি মাস্টার অফ ডান্সে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। তো ত্রিপুরা ইউনিভার্সিটিতে থেকে আমি ডান্সে টপার হয়েছি। আমাকে 16 তারিখ রাজ্যপাল স্বর্ণপদকে ভূষিত করেছেন। আমি খুবই আনন্দিত। এবং আমি যখন ডান্স অফ মাস্টার্সে আমি পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমার পরিবারের আমার যে শ্বশুরমশাই উনি ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। তো উনি তখন বাইরে
বাইরে বাড়িতে কেউ ছিল না তখন? বাড়িতে কেউ ছিল না তখন। ওনাকে চিকিৎসার জন্য বাড়ির সবাই নিয়ে গিয়েছিলেন। তো আমি একাই সবটা পরীক্ষা আমি সামলেছি এবং আমার পরিবার পরিজন আমার পাশে ছিল। তো সবাইকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। তো আমার পাশে এভাবে থেকে আমার স্বামী আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে এবং সবাইকে আমি আমার নিজের তরফ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। কোনো অসুবিধা হয়নি সংসার সামলে? হ্যাঁ, কোনো অসুবিধা যে মেয়েদেরকে পেছনে আটকে রাখতে পারে না সেটা মানে আমি জানি না কতটুকু করতে পেরেছি। আমি চেষ্টা করেছি। আগামী দিন আরো ভালো কাজ করার আগ্রহ রাখি। আপনারা আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন, আশীর্বাদের হাত রাখবেন। সেটাই মানে কোনো সংসার সামলে আমি যতটা করেছি জানি না কতটুকু করতে পেরেছি। তো সামনের দিন আরো ভালো কিছু করার আগ্রহ রাখি। ধন্যবাদ সবাইকে। এটা কি তোমার সন্তান? হ্যাঁ, এটা আমার 3 বছরের সন্তান। নাম কি এর? ওর নাম প্রজ্ঞায়ন আচার্য। তোমার নাম কি? আমার নাম রুমি রয় চৌধুরী আচার্য। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বটজলা বিশ্রামগঞ্জ। তুমি গৃহবধূ সংসারের সমস্ত কাজ সামলেই সংসারের সবকিছু কাজ সামলেই আমি ইউনিভার্সিটি একদম করেছি এবং আমার গুরু শ্রীমতী পূর্ণশ্রী ঘোষ এবং ডক্টর দেবজ্যোতি লস্করের কাছে আমি এখন তালিম নিচ্ছি। আমার ছোটবেলার গুরু ছিলেন বীণাপাণি দেবনাথ, ওনার বাড়ি মেলাঘর। তো সব মিলিয়েই করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।